নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর আমার আজকের রেসিপি তালের বড়া রেসিপি, যেটা তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা ঘরোয়া কিছু মাত্র কয়েকটা উপকরণ। কিভাবে বানালে এই তালের বড়াগুলো বাইরে শক্ত আর ভিতরে নরম তুলতুলে থাকবে সেটাই আজকে বলে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি এক পিস তাল নিয়েছি। তো প্রথমে আমি তালটাকে ছুলে নেব। মাথাটা প্রথমে এভাবে একটু খুলে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, টানলে কিন্তু খুব সহজে খোসাগুলো ছেড়ে আসছে। পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে এইরকম করে আমি ভেঙে নেব। এক একটাতে 3টি আঁটি থাকে, আবার কোনোটাতে দুটো আঁটিও থাকে। এই তালটাতে দেখুন 3টে আঁটি আছে। এবারে কি করবো, এই একটা আঁটি নিয়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে মেখে এবারে এই যে দেখুন একটা জালি নিয়েছি, এটা দিয়ে পানটাকে বের করে নেব। এইরকম জালি ঝুড়ি না থাকলে আপনারা প্লাস্টিকের ঝুড়ি কিংবা কাঠের ঝুড়িগুলোকে দিয়েও কিন্তু পানটা বের করতে পারেন। আর এখানে 500 গ্রাম সেদ্ধ চাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে নিয়ে একটা বড় জায়গার মধ্যে বিছিয়ে দিয়েছি, যাতে চালগুলো খুব ভালো করে শুকিয়ে যায়। তো দেখুন, চালগুলো কিন্তু এখন একটু ভেজা আছে। তো আমি ফ্যানের তলায় বিছিয়ে দিয়েছি যাতে চালগুলো খুব ভালো করে শুকিয়ে। দেখুন, আমার কিন্তু তালের পাউডারটা বের করানো হয়ে গেছে। এখন আমি যে চালটা বিছিয়ে রেখেছিলাম সেই চালটা আমি মিক্সারের মধ্যে আপনারা চাইলে শিলনোড়াতেও চালটাকে গুঁড়ো করে নিতে পারেন। মিক্সারে দিয়ে ভালো করে আমি চালটাকে গুঁড়ো করে নেব। চালটা কিন্তু বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, হালকা দানা দানা থাকবে সেইভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিই চালটা কতটা আমি গুঁড়ো করেছি।
দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এই সময়